নমস্কার, আবার আমি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে 23শে জানুয়ারি, সরস্বতী পুজো। বসন্ত পঞ্চমীর এই উৎসবের জন্য আমরা সবাই হলুদ জামা কাপড় পরে ফুল রেডি হয়ে পুজো দেখতে যাচ্ছি। আর আমার সোনা বাবাকে দেখুন, হলুদ পাঞ্জাবি পরে কি মিষ্টি দেখাচ্ছে। আর বছরের এই বিশেষ দিনগুলোই তো আমরা ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়া, পুজো দেখতে যাওয়া, নিজের মানুষের সঙ্গে টাইম স্পেন্ড করার সুযোগ পাই। আমার সোনা বাবা সেই ছোট্ট একটা মানুষ থেকে আস্তে আস্তে বেড়ে উঠছে, আর আমরা চেষ্টা করি প্রত্যেকটা মুহূর্ত আমরা ক্যামেরা বন্দি করে যেন রাখতে পারি। পরের দিকে তো ও বড় হয়ে যাবে, ওকে আর এই ছোট মানুষ হয়ে তো আমরা কোনো দিনই দেখতে পারবো না। এই পুরনো ভিডিওগুলো দেখে তখন আমরা পুরনো স্মৃতি রোমন্থন করব। আমার সোনা বাবার এটা জীবনের প্রথম সরস্বতী পুজো। মা সরস্বতী আমার সোনা বাবাকে আশীর্বাদ করুক যেন ও মানুষের মতন মানুষ হয়ে বেড়ে উঠতে পারে। ওর প্রত্যেকটা জিনিসে খুব কৌতূহল, এত নিখুঁত করে সব কিছু ও দেখে, আমরাও অবাক হয়ে যাই। এত ছোট ছেলে, ও কি করে এই জিনিসগুলোকে ও পুরো নিজের মাথায় ক্যাপচার করে। এই যে এই লুচি হওয়া, মানে ও তো বাচ্চা, ও তো নিজের জনারের জিনিস দেখবে, কিন্তু না, ও প্রত্যেকটা জনারেরই ও জিনিস দেখে আর সেইটার ইন্টারেস্ট দেখায়। একটা জিনিসই আমি এক্সপিরিয়েন্স করেছি, যে সময় থেমে থাকে না। আর সোনা বাবা আমাদের যে হারে বেড়ে উঠছে, ওকে প্রত্যেকটা দিন ওর নতুন নতুন ডেভেলপমেন্ট দেখছি। যত মেমোরি ক্যাপচার করে রাখি মনে হয় কমই পড়ে যায়। ছোট ছোট বাচ্চাদের তো ও ভালোই বাসে, বড় মানুষদেরকেও ওর পছন্দ মতন মানুষ হলে ও তাদের সঙ্গে খুব খেলে। পুজো হয়ে গেল, এখন প্রসাদ নেওয়া হয়ে গেছে। আর এই দেখুন, লাস্ট ইয়ার আমার সোনা বাবা পেটে ছিল, আর এই বছরে ও কি সুন্দর হাতে প্রসাদ নিয়ে নিজে খাচ্ছে। বেছে বেছে ও শশাটাই নেয়, ও শশা ওর খুব ফেভারেট। আমার মাও এসে গেছে, মায়ের সঙ্গে বাবার সঙ্গে ও খেলতে খুব ভালোবাসে। দাদান দিয়া বলে কথা, খেলবে না? মামার বাড়ি এসছে। আমারও এইসব দেখে নিজের ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় মামার বাড়ি যেতাম, দাদু দিদার সঙ্গে ঘুরে বেড়াতাম, তখন তো মা বাবাকে ভুলেই যেতাম। আর নিজের বাচ্চাকে দেখে নিজের ছোটোবেলাকার কথাটা মনে পড়ে যায়। পুজো শেষে প্রসাদ নিয়ে এবার বাড়ি ফেরার পালা। কিছু গ্রামের মানুষের সঙ্গে দেখা হয়ে গেল, ওকে সবাই খুব ভালোবাসে, ওকে সবাই এখানে কেশব কেশব বলে ডাকে। ও সবাইকে দেখে খুব খুশি। দেখুন দেখুন, ও সবাইকে কেমন হ্যালো হ্যালো বলছে। ও তো বলতে পারে না, ও এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দিচ্ছে। তাহলে দিনটা আজকে ভালোই কাটলো। আজকে ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। চলুন তাহলে, টাটা।